এই শীতের আসতে এত কষ্ট করে আসছি, খালি এক নজর আমাদের নেতাকে দেখব, এই জন্য এত রাত্রে আসার কারণ। 24 ডিসেম্বর মধ্যরাত তারেক রহমানকে স্বাগত জানাতে মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রাজধানীর 300 ফিট সড়কে। সেখানে একটি মিছিলের পেছনে দেখা যায় স্ট্রেচারে ভর করে এক পায়ে তারেক রহমানের জন্য তৈরি করা মঞ্চের দিকে ছুটে যাচ্ছেন একজন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শুধু তারেক রহমানকে এক নজর দেখতে মোহাম্মদপুর থেকে এক পায়ে হেঁটে 300 ফিট সড়কে ছুটে এসেছেন মনির হোসেন নামের এই ব্যক্তি। অনেক দিনের অপেক্ষা, প্রায় দীর্ঘ 18 বছর পরে সে বাংলাদেশে আসবে, তাকে এক নজর দেখব, এটাই খুব আনন্দের। গত 18 বছর যাবৎ শ্রমিক দলের রাজনীতি করেন মনির। এত বছর ধরে রাজনীতি করলেও এই প্রথম তারেক রহমানকে দেখার সুযোগ হয়েছে। অন্তত দূর থেকে হলেও যেন এক নজর প্রিয় নেতাকে দেখার সুযোগ আল্লাহ করে দেন। তাই নেতা আসার আগের রাতেই এখানে চলে এসেছেন তিনি। জি, আমি শারীরিক প্রতিবন্ধী, আমার ডান পা নাই। আমি মোহাম্মদপুর থানা শ্রমিক দল করি। এমপির প্রত্যেকটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি। এখন রাজপথে যখন খালেদা জিয়ার মুক্তির দাবিতে যখন আন্দোলন হয়, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনেকগুলি প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। প্রায় 18 বছর ধরে আমি বিএনপির সাথে শ্রমিক দলের সাথে যুক্ত। আমার নেতা মোহাম্মদ রুবেল হাওলাদার। মনিরের সাথে রাজনীতি করা শ্রমিক দলের কর্মীরা জানান, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও বিএনপির সব আন্দোলনে সক্রিয় থাকেন মনির। বিভিন্ন আন্দোলনে অনেকবার আহতও হয়েছেন। এমনকি বিএনপির রাজনীতি করার কারণে জুলাই আন্দোলনের সময় তাকে নির্মম নির্যাতন করা হয় এবং উপার্জনের একমাত্র মাধ্যম তার অটোরিকশাটিও পুড়িয়ে দেওয়া হয়। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে ওনার এক পাও নাই, তারপরও মোহাম্মদপুর থেকে আইটা এই 300 ফিট রাস্তা আইছে শুধু এক নজর দেখার জন্য। ও ছোট থেকেই বিএনপিকে ভালোবাসে, জিয়া রহমানের আদর্শকে খুবই ভালোবাসে। তার একটা পাও চলে গেছে, তারপরও এই 17 বছর প্রত্যেকটা সংগ্রামী আন্দোলনে সে আমাদের সাথে আন্দোলন করেছে। ভিডিও ফুটে সবকিছু আমাদের আছে। ওকে যদি আমরা ফোন নাও দেই অসুস্থ, তারপরও সবার আগে ও চলে আসে। শেষ সম্বল নিজের অটোরিকশা হারিয়ে বর্তমানে ফেরি করে চা বিক্রির মধ্য দিয়ে মা, স্ত্রী, সন্তানসহ 4 সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করেন মনির। সবকিছুর পরেও উপরওয়ালার নিকট সন্তুষ্টি প্রকাশ করে শুধুমাত্র দলকে ভালোবেসে এখনও রাজনীতি করে যাচ্ছেন। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।